মানুষের নিরাপত্তা দিতে পারে না, তার পরিণতি এরকম ভয়ানক হয়। প্রিয় ভাইরা, এই অবস্থার ভিতর দিয়ে আমার যে 16টি বছর অতিবাহিত করতে হয়েছে, আমরা কথা বলতে গেলেই জুলুম, আমরা কথা বলতে গেলে গুলি, আমরা কথা বলতে গেলে টিয়ার গ্যাস, খুন, গুম, এমন কোনো বিষয় ছিল না যা আমাদের উপর নেমে আসে নাই। কিন্তু আমরা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি হিমালয় পাহাড়ের মতো অবিচল ছিল। অনেকেই তো হতাশ হয়েছিল, বলছেন দুলু ভাই আর কত, আর মানে শেখ হাসিনার জীবদ্দশায় তার ক্ষমতা থেকে নামানো যাবে না। আমাদের অনেক নেতা কর্মীরা ঘরে বসে গিয়েছিলেন, ওই নিজেরাই সরে গিয়েছিলেন, অন্যদেরকে দুর্বল করে ফেলেছিলেন। তারা এখন মাথা বের করেছেন, ওদেরকে অনেকে হাইব্রিড বলে, কি সব জায়গায় তো আছে। তাদের সঙ্গে আমাদের বিরোধ নাই, তারা আমাদের সঙ্গে থাকুক, কোনো আপত্তি নাই, কিন্তু নেতৃত্বের জায়গায় তাদেরকে দেওয়া যাবে না, কারণ তারা অগ্নি পরীক্ষায় পাস করতে পারে না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় 6 বছর জেল খেটেছিল। তারপর যারা ঘরে বসেছিলেন তাদের কতটুকু দায়িত্ব ছিল গণতন্ত্রের আন্দোলনে শরীক হওয়ার, সেই কারণে মনে রাখতে হবে, যারা শুধু অনুকূল পরিবেশে রাজনীতি করতে চান তারা নেতৃত্বে থাকবেন না। যারা জেল, জুলুম, অত্যাচার, খুন, গুমকে মোকাবেলা করে রাজনীতি করতে চান তারাই নেতৃত্বে থাকবেন, কারণ তাদের প্রতি মানুষের আস্থা থাকবে, বিশ্বাস থাকবে, ভরসা থাকবে। তো এই চীনের মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি কেন? ভারতের আপত্তির কারণে। দেশ হলো আমার, মানচিত্র হলো আমার, আর দিল্লিতে বৃষ্টি হলে শেখ হাসিনা ছাতা ধরত বাংলাদেশে। এই নতজানু একজন সরকারের পরিণতিটা দেখেন। বাংলাদেশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই স্বৈর শাসকের পতন হয়েছে। সেই পতিত সরকারকে তারা আশ্রয় দিয়েছে ভারতের মাটিতে। তারা কি আমাদের বন্ধু হতে পারে? পারে না। অনেক বুদ্ধিজীবী অনেক কথা বলে, ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, যে আগ্রাসী ভূমিকা রাখে, যে বাংলাদেশের তালপট্টি দখল করে, যে প্রতিদিন সীমান্তের মধ্যে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে, তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। পালিয়েছে। আমাদের রংপুরের ভাষায় পালালে কি বলে? পালাটি। তার জন্য দুঃখ, তার জন্য আফসোস। আর আমার মায়ের খবর রাখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 79 বছর বয়সে 6 বছর জেল খেটেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। বারবার শেখ হাসিনা প্রস্তাব পাঠিয়েছিল যে রাজনীতি ছেড়ে দেন, আপনার চিকিৎসার ব্যবস্থা করব। খালেদা জিয়া দায়িত্বহীন কণ্ঠে বলেছে, বাংলাদেশে যতদিন গণতন্ত্র মুক্ত হবে না, মানুষের ভোটের অধিকার আদায় হবে না, ততদিন আমি রাজনীতি ছাড়ব না, মরলে বাংলার মাটিতে মরব। এটি হলো আমাদের মা। সেজন্য সারা বাংলাদেশের মানুষ বলে আপসহীন, গণতন্ত্রের মা হলো খালেদা জিয়া, আর তোমাদের মা হলো পালাবি। তার দল করে আপনাদের পালানোর ইতিহাস তো নতুন নয়। স্বাধীনতার যুদ্ধের যখন মানুষ উষা লগ্নে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করে পাকিস্তানে পালিয়ে গেলেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চাকরিরত অবস্থায় প্রথম ঘোষণা করলেন ওই রিভোল্ট, স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। সেজন্য বিএনপি করলে আমরা গৌরব বোধ করি। তোমাদের মতন অবস্থা আমাদের নয়। তোমাদের আমলে যতবার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে ততবার গণতন্ত্র ধ্বংস হয়েছে, মানুষের ভোট ধ্বংস করেছেন, মানুষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন, মানুষের কথা বলার স্বাধীনতাকে নষ্ট করে দিয়েছেন। আপনারা দিচ্ছেন উনি,
এই যে জুলাই হত্যাকাণ্ড এবং দীর্ঘ 16 বছরে আমাদের কত হাজার লোক মৃত্যুবরণ করেছে, তাদের প্রতি তার কোনো অনুশোচনা নাই, তাদের প্রতি তাদের কোনো ভালোবাসা নাই। কসাইয়ের মতো পাখির মতো গুলি করে উনি মৃত্যু পথযাত্রীদেরকে না দেখে বা শহীদ পরিবার থেকে সহানুভূতি না জানিয়ে উনি গিয়েছেন মেট্রো রেল দেখতে। মেট্রো রেলে গিয়ে উনি গ্লিসারিন দিয়ে কান্না করেন। চিন্তা করেন, এখানে বহুত লোক রয়েছেন। যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার একটা ঘর আর একটা সন্তান, কোনটা আপনি নেবেন? প্রত্যেকটি মানুষ বলে আমার সন্তান, কারণ সন্তান আমার সম্পদ, সন্তান আমার ভবিষ্যৎ, সন্তান আমার জীবন। আর শেখ হাসিনার সম্পদ ছিল মেট্রো রেল। কত বড় কুরুচি সম্পন্ন মহিলা ছিল বাংলাদেশে। মানুষ মরে যায়, তার জন্য আমার দুঃখ বোধ হয় না। আর পুলিশকে সমানই, বিজেপিকে সমানই, র্যাবকে সমানই নির্দেশ দাও, গুলি চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। তারপর পুলিশের ভাই বলল স্বরাষ্ট্রমন্ত্রীকে তখনকার দিনে, স্যার একটাকে গুলি করি আর একটা সুদা হয়। হ্যাঁ, এরকম একটি মানুষ লজ্জা লাগে আমাদের রাষ্ট্র ক্ষমতায় ছিল। তিনি অসুস্থ মানুষকে নিয়ে পরিহাস তিরস্কার করে খালেদা জিয়াকে। খালেদা জিয়াকে বলে মরে 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 না। বলেন আজকে বলি, সব কিছুর মালিক হল উপরওয়ালা। যে খালেদা জিয়ার প্রতি আপনার এত বিতৃষ্ণা ছিল, এত হিংসা করেছিলেন, চিকিৎসার জন্য এত আন্দোলন করেছে, চিকিৎসার ব্যবস্থা করেননি, সেই খালেদা জিয়াকে আল্লাহর হুকুমে কাতারের আমির রাজকীয় বিমান পাঠিয়েছে। যে বিমানে 5 স্টার হোটেলের মতো আবাসন, অপারেশন থিয়েটার, আইসিইউ ছিল, সেই বিমানে নিয়ে গেছেন লন্ডনে। আর আপনি যখন পালিয়েছিলেন পেডিকোটটা ছিল কিনা সেটাও তো জানি না। আর ওনার এক নেতা ছিল, কি জানি নাম, সাধারণ সম্পাদক, সেটা আমি বলতে চাই না, সেটা আমি বলতে চাই না। উনি বলেন দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাসে কয় বছর। ফখরুল ঠাকুরদার বাসায় জায়গা দিবে? সোনার চান পিতলা ঘুঘু কই আছেন? ঠাকুরবার বাসার দরজা সব খোলা, আসেন, আসতে পারবেন? এই যে হারাম, এই যে অহংকার, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। মানুষকে মানুষ মনে করত না। ক্ষমতার গন্ধে এমন হয়েছিল অন্ধ। আমাদের দলকে তো মানতেই চায় না, কোনো জনগণকেই মানতে চায় না। আয়না ঘরের প্রতিচ্ছবি দেখেন, কি বানিয়েছিল বাংলাদেশ। এই জন্য কি আমার পিতা সহ 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে এই বাংলাদেশের জন্য। আমি রংপুরের সমাবেশে একটি বক্তৃতা দিয়েছিলাম, বলেছিলাম যে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, শ্রীলঙ্কার মন্ত্রী এমপিরা জাঙ্গিয়া পরে পালিয়েছে। আপনারা সময় থাকতে ক্ষমতা ছেড়ে দিন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন, জনগণ নির্বাচিত করবে কার প্রতিনিধিকে হবে। যত বিলম্ব করবেন পরিস্থিতি তত ভয়ানক হবে। শ্রীলঙ্কার এমপি মন্ত্রীরা জাঙ্গিয়া নিয়ে পালিয়েছে, সে পরিস্থিতি বোধহয় আপনাদের থাকবে না। ওবায়দুল কাদের কি পড়ি আছে আমি তো জানি না, দেখতে তো পাই না, কোথায় আছে তাও জানি না। হ্যাঁ, খেলা হবে, প্লেয়ারে নেই তো খেলি কাছেন। যাই হোক ভাই, এখন আমি পৃষ্ঠায় ফিরে আসি। এই পৃষ্ঠা আমাদের দীর্ঘদিনের দুঃখের কারণ। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে পৃষ্ঠা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমাদের বৃহত্তর রংপুরে একটি প্রকল্প যদি বাস্তবায়ন হয়, আমি মনে করি গোটা রংপুরের চেহারা পরিবর্তন হয়ে যাবে। রংপুর হবে সারা বাংলাদেশের সমৃদ্ধিশালী এলাকা, কারণ রংপুরের মানুষ খাদ্য শস্যের সবচেয়ে অগ্রগামী অংশ, সবচেয়ে শস্য ভান্ডার হলো রংপুর। কিন্তু রংপুরের মানুষ
ভালোবাসার স্ত্রীকে বাড়িতে রেখে অসুস্থ বাবা মাকে বাড়িতে ফেলে ঢাকায়, গাজীপুর, নারায়ণগঞ্জে চাকরি করতে যায়। এখানে কোনো শিল্প নাই, কারখানা নাই, কিচ্ছু নাই। আমরা মনে করি সেটি হওয়া খুবই জরুরি। পৃথিবীতে এমন কোনো দাবি আন্দোলন ছাড়া আদায় হয়নি। শেখ হাসিনাও কি নেমেছে এমনিতে? নামেনি। সুতরাং আমরা রংপুরের মানুষ যদি জাগতে না পারি তাহলে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে না। আমরা মনে করি আমরা যদি সংগঠিত হই, আমরা যদি দাবি উচ্চারণ করতে পারি, যে সরকারি ক্ষমতা আসুক সে মানতে বাধ্য হবে। সে কারণে আপনাদেরকে আমরা ডাক দিয়েছি আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি, মাত্র 2 দিন। জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক যন্ত্রণা ভোগ করেছেন, অনেকে বাড়িহীন হয়েছেন, গৃহহীন হয়েছেন। 2 দিন এই ক্ষেত্রাই নদীর পাশে, আর একটি তিস্তা নদীর পাশে ক্ষেত্রাই ইউনিয়নের পাশের সামান্য জায়গা, ওখানে যাবেন 2 দিন। 2 দিন গিয়ে 17 তারিখ সকাল 9টা যাবেন, 17 তারিখ থাকবেন, 18 তারিখ থাকবেন, 19 তারিখ সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়িতে আসবো। রাজি আছেন সবাই? ওরকম হবে। আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বলতে পারবেন ওই সময় আমরা আন্দোলন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেছি, আমরাই ছিলাম বাপের বেটা। সুতরাং এই আন্দোলনে সবাইকে শরীক হতে হবে। বলে আমি খাবেন কি? খাবেন নিজেদের চেষ্টায়, বাড়িতে খান, সেই চাল সেই ডালটুকু নিয়ে যাবেন। এটি কারো বাড়ি বানানোর আন্দোলন নয়। মা বোনকে বলবেন, বউকে বলবেন 2 দিনের প্রস্তুতি তুই আমার করে দিয়ে আমি তিস্তা পারে যাই না। আপনি 3 বেলা খাওয়ার চাল ডাল সঙ্গে নিয়ে যাবেন, সেখানে অবস্থান করবেন। সারা বাংলাদেশ নয়, বিশ্বের সঙ্গে একটা স্লোগান ধরে নামার চোখে জাগরে হইল না।